ফজরের পরে সূরা হাসরের শেষ তিন আয়াত ইমাম সাহেব পড়ে, আপনার সাথে মুসল্লিরা পড়ে, এরকম একটা মাসালা স্মরণ করাই দিয়ে যায়। এক এক জায়গায় এক এক সিস্টেম। আগে আমরা মাহফিলে যখন যাইতাম রাত্রে থাকা পড়তাম, এখন তো আলহামদুলিল্লাহ এখন আর কোনো বক্তাই আর থাকে না, মাহফিল শেষ করে চলে আসে। আগে ওই আগে যাইতাম এবং রাত্রে মাহফিল শেষ করে ওইখানে থাকা বললে ফজরের নামাজ যে কোনো একটা মসজিদে পড়ছি। এখন তো আর সেই সিস্টেম নাই, আর এখন পারিও না। তো বিভিন্ন জায়গায় ফজরের পরে আমলটা আমি অনেক সময় দেখতাম যে কিভাবে আমলটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। ফজরের পরে ইশরাকের সময় আসা পর্যন্ত সূর্য উদয় থেকে 13 মিনিট, এই 13 মিনিট পরে ইশরাক করা হয়। তার আগ পর্যন্ত মোটামুটি কিছু সময় থাকে আমাদের দেশে। আর আরব দেশে তো একেবারে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয়, সেইখানে সূর্য উদয় হইতে আরো প্রায় 1 ঘন্টা সময় বাকি। ওই সময়টা ধরে রেখে আমল করা অনেকে পারে না, সেই দেশের মানুষ তার অভ্যাসী। ফজরের নামাজের পরে অনেকগুলি আমল আছে। এই মসনুন দোয়াগুলি সব তো আপনারা মুখস্থ করতে পারেন না, পরে নয়। হ্যাঁ, সূরা হাসরটা এটা অনেকের হয়তো মুখস্থ আছে। এইখানে কার কার কাছে মুখস্থ আছে একটু দেখাই দিই। সূরা হাসরটা মুখস্থ কার কার কাছে শেষ 3 আয়াত? মোটামুটি বেশি সংখ্যক নামা নাই। কয়জনের একটু দেখান, আমি আপনাদের কাছে মাসালটা বলে দিচ্ছি। না থাকার মধ্যে সংখ্যা খুব কম। উলামায়ে কেরাম আছেন যারা আছে। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত একজনে পড়বে আর অন্যরা শুনবে, আমলটা হাদিসে এই কথা নাই। প্রত্যেককে বলা হয়েছে তুমি নিজে আমল করো। বুঝেন নাই কথাটা? হাদিসের বর্ণনা হলো তুমি নিজে আমল করো। বুঝলাম ফজরের সময় ইমাম সাহেব থেকে শুনে পড়লেন, মাগরিবের সময় ওই সময় ইমাম সাহেব থাকে, কই আপনারা থাকেন না, সেই সময় তো আপনার কেউ পড়াই দেন ওরা নাই, তাহলে ওই সময় আপনার পড়া হয় না, ঠিক না ভাই? তাইলে এটা আপনাকে মুখস্থ করতে হবে নিজেকে। যারা যারা জানলেন না তারা অবশ্যই মুখস্থ করে নিবেন। হ্যাঁ, শুদ্ধ করার জন্য ইমাম সাহেবের সাথে কিছুদিন পইরা শুদ্ধ করবে, তাও সেটা হলো তালিমের আন্দাজে। ইমাম সাহেব এক একটা শব্দ, একটা আয়াত আপনাকে সুন্দর করে বারবার করে পড়াই দিয়া আপনাকে শুদ্ধ করা। কারণ শুদ্ধ না হলে পড়ে ফায়দা পাবেন না। কিন্তু এটার মানে এমন নয় সব সময় ইমাম সাহেব পড়বে আর ওনার সাথে আপনারা একটু পড়লেন, এটা এই সওয়াব পাওয়া যাবে না। শুধু তেলাওয়াত শুনলে একটা সওয়াব এটা পাবে। কিন্তু হাদিসে যে সওয়াবের কথাটা বর্ণনা করা হয়েছে, আকল হয়রান হয়ে যাওয়ার কথা। যারা প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে দুনিয়ার কোনো কথাবার্তা না বলে, দুনিয়ার কোনো আমল হতে পারবে না মাঝখানে, সূরা হাসরটা এই আন্দাজে পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। এখানে বিসমিল্লাহ নাই। মাহফিলে পড়েন, অন্য কোথায় যে পড়েন সেখানে বিসমিল্লাহ পড়েন, কিন্তু এই আমলের সাথে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়েই আল্লাহুল্লাযী পড়ে। এইখানে বিসমিল্লাহ নাই, এটা হাদিসে কোথাও নাই। কেউ বললেও সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখানে মাহফিলে আলোচনা চলছে বা কথাবার্তার পরে এখন একটা কিছু কথা হবে, ইমাম সাহেব দ্বারা কিছু কথা, একদম এখানে আপনি এটা হলো তেলাওয়াত, ওই সময় এইভাবে পড়ে বিসমিল্লাহ পড়ে। কিন্তু যখন আমল করবেন ফজরের পরে আর
কখন মাগরিবের পরে, তখন 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে ওয়াল্লাহুল লাযী পড়ে। মাঝখানে কোনো কথাবার্তা হতে পারবে না। পুরস্কার কি? ওই দিন ওই রাত্রে সে মারা গেলে তার মৃত্যুটা শহীদের সওয়াব দান করা হবে। 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। বুঝছেন পুরস্কারটা? আল্লাহু আকবার, এত বড় পুরস্কার। সেই পুরস্কারটা নেওয়ার জন্য ওই এক টুকরা আদা হলি হয়, আমি তো এটা অত জানি গেছে। যেখানে এত গুরুত্বপূর্ণ একটা আমল, আপনি শহীদের সওয়াব পাবেন মৃত্যুবরণ করেন, তাহলে প্রত্যেক দিনই তো দিন রাত্রের মধ্যে যে কোনো এক সময় তো মৃত্যুর ডাকাত দেয়, তাহলে আপনি আমল করলে শহীদের সওয়াব। আর 70,000 ফেরেশতা দোয়া, তাহলে এই এত গুরুত্বপূর্ণ দোয়াটা সহি করে শিখার দরকার। যখন আপনারা শিখে নিবেন, ইমাম সাহেব মস্ক করাই দিবে, কয়েকদিন শুদ্ধ হয়ে গেল, তখন আর মস্ক নাই, ইমাম সাহেবের সাথে পড়া নাই, প্রত্যেকের আমল ব্যক্তিগত নিজে নিজে করবে। ইমাম সাহেব আর বলবেন, সালাম ফিরানো শেষ, বিভিন্ন তাসবিহ তাহলিল করতে থাকবেন, এর সাথে সূরা হাশরের আমলটা আপনি করবেন, আপনারটা আপনি করবেন, ওনারটা উনি করবে, আরেকজন। কিন্তু এখন দেখি কি, ইমাম সাহেব হুজুর বলে, অন্যরা হুজুরের সাথে সাথে পড়ে, আপনি কি করলেন? কি আমল? এটা তো কোরআন শরীফের তেলাওয়াত শুনলেন, আর তেলাওয়াত করলে তো আপনার চুপ থাকার দরকার ছিল, তাও চুপও থাকে না, আপনারাও সাথে সাথে পড়েন। ঠিক, এটা সুন্নাত তরিকা না। এই জন্য নিজেরা শিখে নিবে, ইমাম সাহেব শিখিয়ে দিব, বেশির থেকে বেশি 1 সপ্তাহ এটা মস্ক করবে, শুদ্ধ হয়ে যাবে। এরপরের থেকে ইমাম সাহেব পড়বে না, ইমাম সাহেবটা ইমাম সাহেব পড়বে, আপনার গোটা আপনার। মাসালাটা বুঝছেন? পারবেন? কারণ এখন শিখলেন, আপনার মাগরিবের সময় নিজে নিজে পড়তে পারবেন, ওই সময় তো আপনাকে কেউ শিখাবেন। তার ওই সময় আমল করতে না পারলে আপনার ওই পুরস্কারটা পাইলেন। কারণ রাসূল তো বলছেন ফজরে এবং মাগরিবে, এই একটা আমল হলো। তারপরে ব্যক্তিগত আমলগুলি, ছোট ছোট জিনিসগুলি এদেরকে মুখস্থ করাই দেওয়া দরকার, এটা হলো ইমাম সাহেবের কাজ। আল্লাহ পাকের শুকর, এখন তো নিজেরা পারি না। আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়াই, ফজরের পরে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় আমি আমার মুসল্লিদের নিয়ে বসে দোয়া, একটা দোয়াকে 1 সপ্তাহ পর্যন্ত একটা শব্দ করে করে পড়াইয়া মুখস্থ করে দিচ্ছি। এখনো অনেকে যারা আছে, যারা ওই সময় ফজর পড়তেন, দূর দূরান্ত থেকে মানুষগুলি আসতে, কারণ আরো অন্য দেখলাম যে টিউশনের পিছনে দৌড়ায়। আমি মসজিদের সামনে দেখতাম ওই আল্লাহ টিউশনের পিছনে দৌড়াই, মুসল্লিদের পিছনে মেহনত, যে আমি এখানে ইমামতি করি, এদের প্রতি আমার একটা হক আছে, এদেরকে একটা দোয়া 1 সপ্তাহ পর্যন্ত একটা শব্দ করে করে তাদেরকে পড়াও, ছোট বাচ্চাদের মতো, তাহলে তাদের অনেকগুলি দোয়া শিখা হবে। তারপরে এখন আমি আমার ইমামকে বলে দিছি, সূরা ইয়াসিনটা অনেকে তেলাওয়াতও জানে না, পড়তে। তখন সেখানে বলছি, ইমাম সাহেব সূরা ইয়াসিনটা পড়বে, আপনারা খুব মনোযোগ সহকারে শুনলে আপনারা সূরা ইয়াসিনটা তেলাওয়াতের সওয়াব পাবেন। সূরা ইয়াসিন একবার 1 খতম করলে 10 খতম কোরআনের সওয়াব, আপনি শুনলেও সওয়াবটা পাবেন। তাহলে এই কাজটা ইমাম সাহেব করবে, আপনারা শুনবে, নিজে তো পারেন না। আর যারা নিজেরা পারেন, তারা আপনি ব্যক্তিগতভাবে মসজিদে পারেন, বাসায় দিয়ে পারেন।